গত 5 বছর ধরে আমরা শুনছিলাম যে রাজ্যের 84খানা আসন নাকি মুসলিমদের জন্য মোটামুটি সংরক্ষিত, ফলে বাকি 210টা আসনে বিজেপির পক্ষে কোনোদিন ক্ষমতায় আসা সম্ভব না। আমরা 192টা আসন মোটামুটি এখন যে ট্রেন্ড যাচ্ছে সেই ট্রেন্ডে যদি আমরা জিতি তাহলে প্রমাণিত হয় যে 210টার মধ্যে আমরা 95% আসনে জিতেছি, যেটা ইম্পসিবল। তার মানে ওই যে 84টা যে বাকি আসন আছে সেই 84টা আসনের মধ্যেও আমরা ক্র্যাক করেছি, এবং সেটা আপনারা বুঝতেই পারছেন দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদের একদম। আমি অবশ্যই একটা কথা বলি আমার একটা সাজেশন, ইকোনমিক্স এর সঙ্গে যেমন ম্যাথমেটিক্স যোগ হয় সেরকম ক্যালকাটা বা রবীন্দ্রভারতী ইত্যাদি ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে যেন ম্যাথমেটিক্সটা অ্যাড করা হয় যাতে ওরা একটু বেটার ম্যাথমেটিক্সটা করতে পারে। আচ্ছা বেশ, আমরা সব ম্যাথমেটিক্স ভেঙে দিয়েছি এই জায়গায় যাই। অবশ্যই এরপরে 2026 এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিধানসভায় যাবে, কিন্তু তাদের উপর একেবারে শুরু থেকে মানে সরকার গঠন করার আগে শপথ নেওয়ার আগে থেকেই কিন্তু চরম অনাস্থার ছবি দেখা যাচ্ছে। নবান্ন সহ সব সরকারি অফিসে একেবারে বডি সার্চ, ব্যাক সার্চ হচ্ছে। দেখুন, আমাদের মানুষের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা করি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্ট্রিট ফাইটার, রাস্তায় থেকে মানুষের জন্য চিৎকার করে যে আন্দোলন, যে প্রতিবাদের ভাষা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি পথ দেখিয়েছেন, সেই পথে বাংলা লড়বে। বাংলার স্বাভিমানের পক্ষে লড়বে, জাত্যাভিমানের পক্ষে লড়বে। আমি ভাবতে পারি না যে বহিরাগত নেতারা বাংলায় এসে রবীন্দ্রনাথ সান্যাল বলে সেই বাঙালি আজকে দেখুন মানুষের জনমত একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এই জায়গায় অধ্যাপক প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে একবার যাব। আজকের এই যে বিজেপির জয়, গেরুয়া জয়, কিভাবে ব্যাখ্যা করবেন প্রতীকবাবু? সঙ্গে দেখুন, প্রথম একটা জিনিস হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা যে বিজেপি, এইবারের যে বিজেপি সেটা কিন্তু একদম আলাদা। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে রাজ্য নেতৃত্ব বিজেপি ঢেলে সাজিয়েছে সেটা একদম আলাদা, এবং সেখানে কিন্তু মানুষ একটা স্থিতিশীলতা চলে যাব সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভবানীপুর বিধানসভার যেখানে কাউন্টিং হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাখাওয়াত মেমোরিয়াল হলে ভবানীপুরের গণনা কেন্দ্রে প্রবেশ করলেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। 12 রাউন্ড গণনা ফল ঘোষণা করা হয়ে গেছে, এবং সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 7184 ভোটে বিজেপির শুভেন্দু অধিকারীর থেকে এগিয়ে রয়েছেন। এবং ঠিক 3:40 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাখাওয়াত মেমোরিয়াল হলে স্কুলে গণনা কেন্দ্রে প্রবেশ করলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপি যারা রয়েছেন তাদের পুলিশের সঙ্গে বিতণ্ডা হচ্ছে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে গেলেন। আমি আপনাদের এবার নিয়ে যাব ওয়ার রুমে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। পরিষ্কার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটে এগিয়েছিল, একটার পর একটা রাউন্ড হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রমশ পেছাচ্ছে। যে ট্রেন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় পেছাচ্ছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, তাতে তার পরাজয়ের সম্ভাবনা কিন্তু প্রবল। ফলে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং সেন্টারে আসার পরে নতুন কোনো নাটক আমাদের দেখতে হবে কিনা আমরা জানি না, কিন্তু সেই সম্ভাবনা কিন্তু প্রবল আছে। আমি এই পর্যায়ে তোমাকে কয়েকটা মিথ, যে মিথগুলো হয়তো কিছুটা আমরাও বহন করেছি, সেই মিথগুলো যে এই নির্বাচন ভেঙে দিল সেটা বলতে চাই। এর আগে সাধারণত মনে করা হতো যে দল ক্ষমতায় আসবে সে অন্তত পুরসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে কিছু আসন পেয়ে সিগন্যাল দেবে। পুরসভা পঞ্চায়েত নির্বাচন যেভাবে ভোট লুট হয়েছিল তাতে সুযোগ ছিল না বিরোধী দল হিসাবে বিজেপির সেখানে কোনো প্রেজেন্স দেখানোর। ফলে পুরসভা পঞ্চায়েতে নিজের উপস্থিতি ছাড়াই প্রথমবারই তারা কিন্তু জয়ী হয়ে গেল রাজ্যে, একেবারে সরাসরি পুরসভা পঞ্চায়েত ছাড়াই। দ্বিতীয় মিথ, মুখ্যমন্ত্রীর মুখ ছাড়া এ রাজ্যে জয় সম্ভব নয়। এর আগে মুখ্যমন্ত্রী হিসাবে জ্যোতি বসুকে প্রজেক্ট করা হয়েছে, বামেরা যখন ক্ষমতায় আসে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করা হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে, এই প্রশ্ন বারবার তৃণমূল থেকে করা হয়েছে। মুখ ছাড়াও যে পশ্চিমবাংলায় জেতা যায়, বিজেপির নেতারা বারবার ক্লেম করছিলেন যে মুখ ছাড়াই আমরা বিভিন্ন রাজ্যে জিতেছি, এখানেও জিতব। সেই মিথটা কিন্তু তারা ভেঙে দিলেন যে মুখ ছাড়াও, মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ছাড়াও জয়ী হওয়া যায়। তৃতীয় যে মিথ সেটা হলো শুধুমাত্র হিন্দু ভোটের পোলারাইজেশনে
দিয়ে বিজেপি 2/3 আসন পাবে না, এই ভাবনা অনেকের মতন আমারও ছিল যে 2/3 আসন বিজেপি পেতে পারে না শুধুমাত্র হিন্দু ভোটের পোলারাইজেশন দিয়ে। সুতরাং হিন্দু ভোটের পোলারাইজেশন ম্যাক্সিমাম হয়েছে, তার সাথে সাথে বহু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু মুসলিমরাও কিন্তু অ্যান্টি ইনকমবেন্সির প্রশ্নে বিজেপিকে মানে ভোট দিয়েছেন, সেই কারণেই কিন্তু 2/3 মেজরিটির কাছাকাছি আসন বিজেপি যাচ্ছে। একেবারে। চতুর্থ যে বিষয়টা, যে ভাতা দিয়ে বা মানে ভাতার মাধ্যমে অর্থাৎ একেবারে, বিভিন্ন এবং ধরনের- তারই সঙ্গে চরম অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে 2026-এ পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।